নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটি হলো পাঁচমিশালি ডাল দিয়ে ফুলকপির কোপ্তা কারি। তো পাঁচমিশালি ডাল দিয়ে ফুলকপির কোপ্তা কারি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি খেসার ডাল, নিয়েছি ছোলার ডাল আর মুসুর ডাল। আপনারা যদি নিরামিষ বানাতে যান ছোলার ডালের বদলে আপনারা এখানে মটর ডালও ব্যবহার করতে পারেন, আর আপনাদের পছন্দ মতো অন্যান্য ডালও ব্যবহার করতে পারেন। তো এই 3 রকম ডালই যেহেতু বাড়িতে ছিল তাই আমি এই 3 রকম ডাল দিয়েই বানিয়ে নিচ্ছি ফুলকপির কোপ্তা। তো বন্ধুরা আমি এখানে ডালটা ভিজিয়ে রেখেছি আর ডালটা 2 ঘন্টা পর দেখুন বন্ধুরা ভিজে গেছে। এবার আমি মিক্সিতে বেটে নেব। তো ডালটা আমি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি আর ডালের সাথে নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা। আর তারপর আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দিয়ে পাতলা করলে কিন্তু হবে না। আর এখানে আমি ফুলকপির কোপ্তা করার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি। 3টে টমেটো কুচিয়ে নিয়েছি, সাথে নিয়েছি আলু আর 2টো শুকনো লঙ্কা আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, গোটা গরম মশলা, সাথে জিরে আর নিয়েছি ধনে গুঁড়ো আর আদা গুঁড়ো করা। তো তারপরে ফুলকপি তো লাগছেই, তো ফুলকপিটা আমি প্রথমে গ্রেট করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা ডালটাও এদিকে বেটে নিয়েছি। তো গ্রেট করা ফুলকপির মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি আর দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি তার স্বাদ মতো নুন আর লঙ্কা কুচি যেহেতু আগেই দিয়ে দিয়েছি আর আদাও দিয়ে দিয়েছি তাই আর কিছু দেব না। তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তো তেলের মধ্যে ছোট ছোট করে বড়ার মতো করে আমি ছেড়ে দিচ্ছি। আর এই বড়াগুলোর মধ্যে ফুলকপির টেস্টটা কিন্তু দারুণ থাকবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে রান্নাটা হলে। তো ফুলকপির বড়াগুলো 1 পিঠ করে হয়ে গেছে, তাই আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে লাল লাল করে সমস্ত বড়াগুলো একইভাবে ভেজে নেব। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করা আলু। তো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো ততক্ষণ ভাজা হোক, আমি মশলাটা বানিয়ে নিই। তো আমি এখানে জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি। আপনারা যদি আমিষ খেতে চান তাহলে এখানে অল্প একটু রসুন কুচি দিয়ে মশলাটা বেটে নিলে তাহলে ভালো লাগবে। তো আলুটা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। ফোড়নে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। তো মশলাটা ভাজা হয়ে যেতে এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। তো টমেটোটাও ভালোভাবে ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। তো মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা ধনে আর দিয়ে দিলাম আদার গুঁড়ো। তো একসাথে জল দিয়ে মিশিয়ে আমি দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত মশলা অল্প আঁচে ভালোভাবে কষিয়ে নেব। এবং মশলা থেকে দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিতে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর একটু জলটা বেশি দিতে হবে। জলটা ফুটে উঠলে তারপরে ফুলকপির বড়াগুলো পড়লেই সব জল শুষে নেবে, তাহলে জলটা আবার কমে যাবে। তো দেখুন বন্ধুরা তরকারিটা ফুটে উঠতে দিয়ে দিলাম ফুলকপির বড়াটা আর তার সাথেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ জলে গুলে। তো আপনারা এখানে দুধটা নাও দিতে পারেন, আর দুধটা দিলে একটু খেতে টেস্টটা ভালো হয়। আর তারপরে ফুটিয়ে এবার আমি নামিয়ে নেব। আর লাস্টে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি। আর নিরামিষ দিনে এইভাবেই ফুলকপির কোপ্তা বানিয়ে নেবেন, খেতে কিন্তু দারুণ হয়। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব